আমার চালু হয়েছে কিসে আবার মাঝে মাঝে নড়াচড়া করে দেবে না চালু হবে কি নড়াচড়া করে ক্যামেরা নড়াচড়া করে দেবে আমি তো নড়াচড়া করি না আচ্ছা আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখন আমি ইংরেজি এবং হচ্ছে বাংলা সমন্বয় করছি এই কারণে বোঝার সুবিধা বোঝার সুবিধাতে তাহলে তাহলে তো এই করতে হবে আরবিও করতে হবে আরবি পড়তে হবে তাহলে আই গো টু স্কুল তাহলে আই গো টু স্কুলে আমি বাংলাতে করলাম আমি স্কুলে যাই তাহলে বাংলাটাই আরবিতে করলে আই গো টু স্কুল হয়ে যায় তাহলে আরবি করলে কার অসুবিধা হইব আরবি করলে কি হবে এটা হলো আনা আযহাবু ইলাল ইলাল মাদ্রাসা মাদ্রাসা মানে আজহাবু ইলাল মাদ্রাসা আনা না লিখলে হবে আযহাবু ইলাল মাদ্রাসা আরবিতে লিখতেই আরবিতে লিখে দাও আযহাবু ইলাল ঠিক আছে আযহাবু ইলাল মাদ্রাসা আজহাবু ইলাল মাদ্রাসা তাহলে আযহাবু আমি যাই ইলা দিকে মাদ্রাসা মাদ্রাসার দিকে কথায় মাদ্রাসা তাহলে আমরা ইংরেজি যদি করি ইংলিশে আই গো টু স্কুল আমি স্কুলে যাই I go to বাংলাতে school, যদি আমরা করি আমি স্কুলে যাই স্কুলে যাই আর আরবিতে যদি করি আযহাবু ইলাল মাদ্রাসা আযহাবু মানে হচ্ছে আমি যাই ইলা মানে দিকে আর মাদ্রাসা মানে মাদ্রাসা মানে মাদ্রাসার দিকে যাই বা মাদ্রাসায় যাই হ্যাঁ। তাহলে আমরা এখানে তিনটা হচ্ছে বাক্য শিখলাম এটা হচ্ছে সেন্টেন্স শিখলাম একটা বাক্য শিখলাম এবং জুমলা বা কালিমা শিখলাম হ্যাঁ জুমলা বা কালিমা শিখলাম তাহলে দেখেন যে আমি শেখাচ্ছি পার্ট অফ স্পিচ হুম। মানে একটি বাক্যে বা একটি সেন্টেন্সে বা একটি জুমলাতে যতগুলো পদ রয়েছে হুম। প্রত্যেকটি পদ একটা করে পার্ট একটা করে পা বা একটা করে অংশ যেমন হুম। এই বাক্যে একটা অংশ আই একটা অংশ আই একটা অংশ ও ও একটা একটা অংশ ও একটা অংশ, টু একটা অংশ স্কুল আমি একটা একটা অংশ অংশ স্কুল একটা অংশ ঝাই একটা অংশ আযহাব একটা অংশ হ্যাঁ, ইলা একটা অংশ মাদ্রাসা একটা মাদ্রাসা অংশ একটা অংশ তাহলে প্রত্যেকটা অংশকে একটা করে পার্ট অফ স্পিচ বলা হয়। পার্ট অফ স্পেস স্পিচ স্পেস স্পেস স্পিচ মানে ফাঁকা জায়গা হ্যাঁ স্পেস তাহলে পার্ট অফ স্পিচ মানে পদ পার্ট অফ স্পেস তাহলে এই পার্ট অফ স্পিচ হচ্ছে আমি শিখলে এখন বুঝলাম ক্লিয়ার হুম। পার্ট অফ স্পিচ কাকে বলা হয় যে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ। শব্দকে এক একটি পার্ট বা অংশ বা পার্ট অফ স্পিচ বলা হয় পার্ট অফ স্পেস এখন আমি এটা পার্ট অফ স্পিচ বোঝালাম তবে এখানে একটা করণীয় কাজ হচ্ছে পার্ট অফ স্পিচে বাংলাতে এবং ইংরেজিতে এবং আরবিতে কিছু পার্থক্য রয়েছে যেমন বাংলাতে 5টি পার্ট অফ স্পিচ 5টি করা হয়েছে হুম। ইংরেজিতে 8টি করা হয়েছে হুম আর আরবিটা আমি যেহেতু আরবিটা ওই সম্পর্কে ধারণা নেই আরবিটা আমি ক্লাস নিয়ে নেই তাহলে বাংলাতে পার্ট অফ স্পিচ কয় প্রকার পেলাম 5 প্রকার 5 প্রকার বাংলা 5 প্রকার বাংলাতে আমরা পার্ট অফ স্পিচ পেলাম 5 প্রকার হুম এই 5 প্রকারের হচ্ছে বিশেষ্য 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 হুম যেটাকে আরবিতে বলা হয় এসএম এসেন আর ইংরেজিতে বলা হয় নাউন 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 নাউনকে বলা হয় বিশেষ্য হ্যাঁ নাউন যেমন রহিম করিম সালাম বদর হ্যাঁ, জাফর বদর, জাফর, এসএম হ্যাঁ। বিশেষ্য বা নাউন তারপর হচ্ছে বিশেষণ 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 হুম। বিশেষণ আর একটা হচ্ছে বিশেষণ তার মানে বিশেষণ বোঝাতে কাকে বোঝায়